হ্যালো এভরিওয়ান, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম। তো তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরেছো আজকে কোন টপিকের ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, যারা চ্যানেলে নতুন বন্ধু আছো, চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর যদি ভিডিওটা দেখার পর ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দাও। ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই শুরু করলাম আমাদের বাইরে তুলসী মন্দির দিয়ে, কারণ বাঙালি বাড়ি তুলসী মন্দির ছাড়া একেবারেই অসম্পূর্ণ। আর বৃষ্টির কারণে এই রকম মাটিগুলো ভিজে ভিজে রয়েছে। এবার তোমাদের একটু কলপাটটা দেখাই। এই যে আর এই ড্রামগুলো দেখছো, এখানে টাইম কলের জল ভরে রাখা হয়, কারণ টাইম কলের জল না থাকলে তখন এই জলটা দিয়ে কাজ করি। কলের জলটা প্রচুর আয়রন। তো এইবার তোমাদের দেখায় বাইরের বাথরুমটা, যেহেতু সবকিছু বাইরে দিয়েই শুরু করেছি। তো দেখলে এটা আমাদের বাইরের বাথরুম, এর থেকে বেশি আর দেখালাম না। আর তারপর চলে গেলাম, দেখো আমাদের বাড়ির পরিবেশটা দেখো, পাশেই বাসতলা। আর বাসতলার এখানে দেখছো কালো ত্রিপল দিয়ে যেটা ঢাকা আছে, ওটা আর কি আমাদের গরুর বিচুন। এবার দেখো আমি তোমাদের নিয়ে চলে এলাম আমাদের গোয়াল ঘরে। দেখছো প্রথমে একটা মুরগির খাঁচা রয়েছে, আর হ্যাঁ এর ভেতরে দুটো মুরগি থাকে। এখানে দেখছো আমাদের একটা গরু আছে, আমাদের কিন্তু আরো দুটো, মানে মোট 3টে গরু ছিল। তো জায়গাটা অনেকটাই ছোট, সেই জন্য আরো দুটো গরু বিক্রি করে দিয়েছি। তো এবার চলো তোমাদের রান্নাঘরটা দেখাই। দেখো আমার রান্নাঘরটা টিন দিয়ে তৈরি। আর রান্নাঘরে ঢোকার পর প্রথমেই ডান দিকে রয়েছে দুটো ভরা সিলিন্ডার, তারপর দেখো রয়েছে পরপর 3টে জলের বালতি। এর ভিতরে আমি জল ভরে রাখি, কি বলতো বৃষ্টির দিন তো, যাতে বারে বারে কলে না যেতে হয়। এখানে দেখছো ঝুড়িতে রয়েছে কড়াই, গাবলা, সসপ্যান, মানে বড় বড় বাসনপত্র। এখানে বটি রয়েছে, কিছু সবজির ঝুড়ি রয়েছে, আর এই ওপরে টেবিলটায় রয়েছে কলসি, ভাতের হাঁড়ি আর একটা র্যাক। আর এই র্যাকটাতে আমি যে মশলার কোটো, লবণ, হলুদ, তেল, বিস্কুট, মুড়ি সবকিছু এই র্যাকটাতেই আমি রাখি। এখানে দেখছো বাজারের ব্যাগ রয়েছে ঝোলানো, সঙ্গে চালের বস্তার যে চালগুলো ঢেলে নিই, বস্তাগুলো ভাঁজ করে ওখানে রেখে দিয়েছি। এখানে রয়েছে কিছু ভাত খাওয়ার থালা বাসন, তার সঙ্গে চায়ের কাপ, ছাঁকনি, খুন্তি, ছোট ছোট বাসনপত্র আর কি, গ্লাস, বাটি এখানটা সাজিয়ে রাখা। আর রান্না করার জন্য যে কাপড়ের টুকরো দরকার হয় সেটা এই দড়িটায় রেখে দিই। এখানে দেখছো একটা সিলিন্ডার লাগানো আছে, আর ওভেনটাও নিচে রয়েছে। তোমরা যারা আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখো তারা তো অবশ্যই জানো আমার আগের ওভেনটা একটু খারাপ হয়ে গেছে, তাই আমি এখন এই ওভেনটা দিয়ে কাজ চালিয়ে নিই। আর ওভেনটা যেখানে বসানো আছে তার ওপরেই ঠিক একটা জানালা। তো রান্নাঘরটা তো তোমাদের পুরো দেখালাম আমি। আর রান্নাঘরটা হয়তো একটু ছোট, কিন্তু ছোটর মধ্যে গুছিয়ে রাখলে এই রান্নাঘরটাই আমার কাছে অনেকটা বড়। তো চলো এবার তোমাদেরকে বড় ঘরটা দেখি। বড় ঘর বলতে শুধু দুটো রুম, আমার কিন্তু ঘরের বারান্দা নেই, আর ঘরে রঙও করা নেই, কোনো রকমে বোর্ডগুলো লাগানো আছে, যেহেতু আমরা থাকছি। তো তার আসলে কি বলতো, এক লাফেই তো কেউ আর গাছে উঠতে পারে না, তো গাছে ওঠার জন্য আস্তে আস্তে উঠতে হয়। তো ঘরে ঢুকেই সর্বপ্রথম আমি তোমাদের ভগবানের দর্শন করাচ্ছি। এখানে রয়েছে মা লক্ষ্মী, মা মনসা, মা তারা, বাবা ভোলেনাথ, নাগমাতা, তার সঙ্গে রয়েছে বাবা গণেশ। আর গোপু সোনাকে তোমরা দেখতে পাচ্ছ না, তার কারণ গোপু সোনা আছে দিদি ভাইয়ের ঠাকুর ঘর। তো সিংহাসনটা দেখলে, আর সিংহাসনের ঠিক পাশেই রয়েছে একটা র্যাক, আর এই র্যাকের সর্বপ্রথম ওপরে গোপু সোনাকে আমি শয়ন দিয়ে থাকি। আর বাকি যে নিচে 3টে তাক দেখছো, এখানে ঠাকুরের যে প্রয়োজনীয় জিনিস সেগুলোই রেখে। আর সেই দেখো রয়েছে একটা আলমারি। যেহেতু আমাদের ঘরে দুটোই রুম, তো ঠাকুর ঘর বলে আলাদা কোনো ঘর নেই। আশা করি ভগবান চাইলে সেটাও একদিন হবে। এখানে দেখছো একটা খাট রয়েছে, তো এই খাটে কেউ যখন বেড়াতে আসে তখন তারা থাকে। আর মাঝে মাঝে আমার শাশুড়ি মা এখানে সেই টাইমে আমার মেয়ে এখানে বসে খেলা করে। দেখছো পুতুলদের এখানে ঘুম পাড়িয়ে রেখেছে। আর দেয়ালগুলো দাগিয়ে দাগিয়ে কি করেছে, ওই যে আগেই বললাম আমাদের ঘরের কাজ কিন্তু কমপ্লিট হয়নি। ঘরের কাজ কমপ্লিট হলে অবশ্যই আমি একটা ভালো করে হোম ট্যুর দেব। এই যে এখানে একটা মই দেখছো, এটা তোমাদের দাদা ভাই কিছুদিন আগেই নিয়েছে।
আর এখানে নিচে দেখছো আমার সোনা মায়ের কিছু খেলনা রয়েছে। এখানে একটা দড়ি বাঁধা রয়েছে। এখানে শাশুড়ি মায়ের কিছু কাপড় জামা আছে। শাশুড়ি মায়ের ঘরেও শাশুড়ি মায়ের আলনা আছে, ওখানেও কিছু কাপড় জামা আছে, আর এখানেও কিছু কাপড় জামা রাখা আছে। যাই হোক, এখানেই একটা আলনা রয়েছে দেখছো। এখানে আমাদের কিছু জামা কাপড় ভাঁজ করা রয়েছে, আর পাশেই রয়েছে দুটো টুল আর আমার সোনা মায়ের সাইকেল। আর এখানে দেখছো সাইকেলের পাশেই ইনভার্টারটা রয়েছে। এটা গত 2 মাস হয়েছে নেয়া, এটা তোমরা তো জানোই, শর্ট ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো মোটামুটি এই ঘরটা দেখানো কমপ্লিট হলো। এইবার চলো শোবার ঘরটা তোমাদের দেখি। প্রথমেই রেখেছি কয়েকটা জলের বোতল, তার সঙ্গে রয়েছে খাবার দাবার। কি বলতো, গরমের সময় তো যতই বৃষ্টি পড়ুক ভাবসা গরমটা কিন্তু যায়নি। তো খাবার দাবারগুলো ওই ঘরে রাখলে, টিনের ঘর তো, খাবারগুলো নষ্ট হয়ে যেতে পারে। তো এখানটা রয়েছে একটা শোকেস, তোমরা দেখতেই পারছো। আর এই শোকেসের কাচের উপরে আমি আমার সোনা মায়ের পড়ার রুটিনটা এখানটা দেখো আঠা দিয়ে লাগিয়ে রেখেছি। আর এটা এখানে লাগানোর একটাই কারণ, সেটা আমি তোমাদের একটু পরে জানাচ্ছি। এখানে ওপরে যে জিনিসগুলো দেখছো এগুলো আমাদের প্রত্যেক দিনের নিত্য প্রয়োজনীয় জিনিস। এবার বলি এইটা দেয়ালের থেকে তুলে কেন এখানে লাগানো। আসলে আমার মেয়ের জন্মদিনের 2 দিন আগে আমার মেয়ে এই কাঁচটা ভেঙে ফেলেছিল, তাতে ওর হাতটাও কেটে গেছিল, তার জন্য এটা এখানে লাগানো, যাতে করে এখানটা দেখতে অতটা খারাপ না। আর এখানটা একটা দেয়াল আলমারি রয়েছে, এটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি। ওই যে আগেই বললাম, ঘর না কমপ্লিট করতেই আমরা থাকা শুরু করে দিয়েছি। তো এগুলো সব আস্তে আস্তে কমপ্লিট করা। এখানে নিচের দিকেই রয়েছে একটা টেবিল, আর তার সঙ্গে রয়েছে আমার সোনা মায়ের একটা ছোট চেয়ার। আর পাশে রয়েছে আরো একটা টেবিল, তোমরা দেখতে পাচ্ছ। টেবিলের ভেতরে আমার সোনা মায়ের বই খাতা আছে। টেবিলের ওপরে দুটো র্যাক আছে, হোম থিয়েটার আছে, কিছু প্রয়োজনীয় জিনিস আছে। আর একটু ওপরেই দেখছো টিভি রয়েছে। এদিকে একটু ডান দিকে দেখো একটা বাথরুমের দরজা আছে। হ্যাঁ, এটা আমাদের ঘরের ভেতরের বাথরুম। যেহেতু তোমাদের দাদা ভাই কাজের সূত্রে বাইরে থাকে, তো আমরা বাইরে বেরোতে পারি না রাতে, তো তার জন্য এই ঘরের বাথরুমটাই রাতে আমরা ইউজ করি। তো নিচে দেখছো এখানে একটা স্টিলের চালের ডিরাম রয়েছে, তার উপর আমার সোনা মায়ের বইয়ের ব্যাগ আছে, আর পাশেই রয়েছে একটা চেয়ারের পাশে আমার সোনা মায়ের একটা ছোট আলমারি রয়েছে, আর এতে আমার সোনা মায়ের সব জামা কাপড় ভাঁজ করা থাকে। আর এখানটা রয়েছে একটা স্টিলের খাট, যেখানটা আমার সোনা মা এখন শুয়ে টিভি দেখছে। এটাই আমার স্বর্গ, এটাই আমার রাজপ্রাসাদ, এটাই আমার ভালো থাকার ঠিকানা। তো যাই হোক, আমাদের মধ্যবিত্ত ঘরের হোম ট্যুর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা না জানলে তো আমি বুঝতেও পারবো না। আমি যেগুলো রিয়েল সেগুলো দেখানোর চেষ্টা করেছি, কোনো রকম কিছু বানিয়ে দেখাইনি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমরা ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিও। তোমরা ভিডিওতে লাইক করলে নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ আমাদের আরো বেড়ে যায়। তো আজকের মতন আমি আসি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন সময়ে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো।